আল্লাহর নবীর সাহাবী হযরত উমর তিনি যখন খলিফাতুল মুসলিমিন তিনি মসজিদে নববীতে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর সাহাবীদেরকে নিয়ে বসে পরামর্শ করে সানি জামাত পরে নামাজ আদায় করলেন। মসজিদে নববীতে জায়গা হয় না, জায়গা না হওয়ার কারণে তিনি পরামর্শ করলেন এই মসজিদটা ভেঙে বড় করার দরকার। কেমনে বড় করব? সাহাবীরা বলে ইয়া আমিরুল মুমিনিন, আমার নবীজির নিজ হাতে গড়া মসজিদ কেমনে ভেঙে আপনি বড় করবেন? হযরত উমর সাহাবীদের পরামর্শ গ্রহণ করার পরে এমন সময় মসজিদ থেকে বের হয়ে গেলেন। বের হবার আগে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনে দাঁড়ানো। হযরত আব্বাসের বাড়ি ছিল মসজিদে নববীর সঙ্গে লাগানো বিল্ডিং করা বাড়ি, সেই সময় ছাদ দেওয়া বাড়ি ছিলেন। হযরত ওমর ডেকে বলে ভাই আব্বাজি রে, মসজিদের প্রতি একটু দয়া হলো না, আপনার মায়া হয় না? হযরত আব্বাস ডেকে বলে আমিরুল মুমিনিন, আমি এই বাড়িটা আমার জন্য বানাই না, এই বাড়িটা আমার নবীর মহব্বতে বানালাম। আতিউল্লাহ আতিউর রাসূল, আমার নবীর আনুগত্যের জন্য আমি বানালাম। কারণ মদিনার মানুষগুলি বলে আমার নবীজির বাবা নাই, মা নাই, আমার নবীজি এতিম, নবীজির কেউ নাই, আমার নবীজির মহব্বতে আমি এই বাড়িটা বানালাম। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে আমি এত মহব্বত করি, এই জন্য বাড়ি বানালাম। সবাইকে জানাতে চেয়েছিলাম আমার নবী এতিম নয়, আমার নবী হলো কুরাইশ বংশের সন্তান, সম্ভ্রান্ত পরিবার, মক্কার সন্তান। আমার নবী এই জন্য আমি বাড়ি বানালাম। এই সময় বের হয়ে যাওয়ার পরে ওই দিন মদিনাতে এত জোরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে হযরত ওমর মসজিদে নববীতে প্রবেশ করলেন। তিনি উপরে তাকিয়ে দেখলেন মসজিদের ভিতরে পানি দিয়ে ভরপুর, কাদামাটি হয়ে গেছে, নামাজ পড়ার উপযোগী নাই, আসরের নামাজ আদায় করবে। হযরত ওমর ছাদের দিকে যখন তাকালেন দেখতে পেলেন 7 ফুট হয়ে মসজিদে নববীতে পানি প্রবেশ করা যায়। এত শক্ত ছাদ কেমনে পানি ঢুকলো? তিনি বাহিরে আসলেন, দেখতে পেলেন হযরতে আব্বাসের বাড়ির ছাদে একটা পাইপে লাগানো, ওই পাইপ দিয়ে এত স্পিরিটে পানি এসেছে ছাদের উপরে, ওই 7 ফুট হয়ে পানি ঢুকেছে। হযরতে ওমর রাগান্বিত হয়ে গেলেন যে ওমর এক রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন পর্যন্ত যায় না, সেই ওমর তরবারি বের করে পাইপটা কেটে ফেললেন। হযরতে ওমর পাইপ কাটার পরে আব্বাস দেখে ফেললেন। এমন সময় মসজিদে নববীতে আসরের নামাজ শেষ হয়ে গেলেন। হযরতে ওমর সেই সময় তিনি 193টা বাংলাদেশের মতো রাষ্ট্র এর খলিফা ছিলেন হযরতে ওমর। তিনি মসজিদের নামাজ পড়ার পরে যখন সাহাবীদের নিয়ে বৈঠক করে, এমন সময় হযরতে আব্বাস ডেকে বলে ইয়া আমিরুল মুমিনিন, আমি আব্বাস আপনার বিরুদ্ধে একটা বিচার নিয়ে এসেছি। সাহাবীরা চমকে যাও, আহারে আমাদের খলিফার বিরুদ্ধে আব্বাস বিচার নিয়ে এসেছে। বলে ভাই আব্বাস তুমি বলো না। বলে ইয়া আমিরুল মুমিনিন, আমার বাড়ির পাইপ আপনি কেটে ফেলেছেন, ওই পাইপ আপনি বিচার করবেন পাইপটা কিভাবে আপনি কাটলেন। হযরত ওমর মাথাটা নিচু হয়ে গেল। আহারে তিনি রাষ্ট্রপ্রধান, আমাদের সমাজের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিচার নিয়ে যাওয়া তো দূরের কথা। সেই ওমর তিনি বললেন ভাই আব্বাস রে, তুমি বাড়িতে চলে যাও, আমি তোমার জন্য ন্যায় বিচার করব। হযরতে ওমর নামাজ শেষ করে তিনি বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে কোথাও যায় না, সবজির দোকানে যায় না, কাঁচামালের দোকানে যায় না। হযরতে ওমর সোজা চলে গেলেন স্যানিটারির দোকানে। ওমর বললেন হযরতে
আমি যে পাইপ নিয়ে আসলাম, এই পাইপের মাপে এই স্যাম্পলে তুমি একটা আমারে পাইপ দিবা, তবে এই পাইপের চাইতে সব চাইতে দামি পাইপই দিবা। বিচারক কারে বলে রে? ন্যায় বিচার কারে বলে? হযরতে ওমর কি দেখেন? কারণ আমি ওই আয়াতের আলোচনাই করতেছি বন্ধুরা। বিচারক কারা? বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর সংবিধান দিয়ে বিচার করে না তারা কাফির, যারা আল্লাহর সংবিধান দিয়ে বিচার করে না তারা জালেম, যারা এই সংবিধান দিয়ে বিচার করে না তারা হলো ফাসিক। হযরত ওমর কোরআনকে অনুসরণ করলেন, তিনি নিজেই তো অপরাধী। পাইপটা তিনি ক্রয় করলেন, ক্রয় করার পরে ওই পাইপটা নিজ হাতে তিনি লাগানোর জন্য রওনা দিলেন। বিচারক কেন? হযরতে ওমর তিনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র যদি চায় যে এখান থেকে একটা রাস্তা হবে, যদি জায়গা বেঁধে চায় রাষ্ট্র নিতে পারে না, 3 গুণ জায়গার দাম দিই। হযরত আব্বাসকে কি বলতে পারেন না এই কথা হযরত ওমর? এই জায়গায় একটা ইম্পর্টেন্ট শিক্ষা নিও। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা টাকা পয়সা দান করি না। হযরত ওমর নিজ হাতে পাইপ লাগাতে গেলেন। আমাদের দেশের নেতা হইলে বলতো সামান্য একটা পাইপ ভেঙেছে, যাও কি হবে, বাদ দাও তো সাতার। কিন্তু হকুল্লাহ আর হকুল ইবাদাত, আল্লাহর হক, নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, আল্লাহ মাফ করতে পারে। কিন্তু হকুল ইবাদাত, কোন বান্দার হক যারা নষ্ট করে, চুরি করে, তাদের অত্যাচার করে, জুলুম করে, বাড়ি দখল করে, পুকুর দখল করে, এই হক আল্লাহ সহ্য করবে না। কথা কি বুঝে আসছে? হযরত ওমরের বিচার উনি অনুসরণ করলেন যে হাসরের ময়দানে বান্দার হক সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে, সেই দিন যদি সেই ব্যক্তি মাপ না করে সে জাহান্নামী হবে। ভালো করে বুঝতে হবে, ওয়াজ কাহিনী শুনলে হবে না। এই জন্য তিনি নিজ হাতে পাইপ লাগাতে গেলেন, কারণ তিনি কেটেছেন তিনি লাগাবেন, ঠিক কিনা? আর আমাদের মেম্বার হলে বলতে বাদ দাও টাকা নাও 500, ঠিক। ও বিচারক নয়। আল্লাহর কোরআন যারা নবীর আদর্শ মানে, আল্লাহ রসুলকে নেতা মানে, তারা কি ন্যায় বিচার করে না? বুঝতে পারি এবার বিচার কেমন হবে দেখেন। হযরত ওমর এই পাইপটা যখন লাগাইতে যায়, তিনি ঠাঁই পাই না, নিচে একটা পাথর দিয়ে উঁচা করে লাগাতে যায়, তারপর ঠাঁই পাই না। পিছন দিক থেকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, এবার চিৎকার করে একটা ডাক দিতেছেন হযরতে আব্বাস, দিগিওয়ানি আমিনুল মুমিনিন, আপনি যেভাবে আমার বাড়ি পাইপে লাগান, আমি আব্বাস আপনার বিচার মানি না। হযরত ওমর ডেকে বলে, ভাই আব্বাস রে, তুমি কেন আমার বিচার মানো না? বলে আমিনুল মুমিনিন, আপনার বিচার মানি না। বলে তুমি যে পাইপ তুমি লাগিয়েছিলে, ওই একই পাইপের স্যাম্পল আমি লাগালাম, ওর চাইতে দামি পাইপে লাগালাম, বিচার কিন্তু ঠিক আছে, তারপর হযরতে আব্বাস মানে না। আরে এমন সময় আবার লাগাইতে যায়, আব্বাস বলে আমিনুল মুমিনিন, আমি আব্বাস আপনার বিচার মানি না। হযরত ওমর লিখে বলে, ভাই আব্বাস রে, কেন তুমি বিচার মানো না, বলো না। হযরত আব্বাস চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিনুল মুমিনিন, আমিও আমার এই বাড়ির পাইপটা আপনার মতো করে আমি লাগাইতে গিয়েছিলাম, ঠাই পাই নাই। আমি যখন ঠাই পাইলাম, মসজিদ নববীতে আমার নবীজি বসা, আমার নবীজি আমার দেখতে পায় জানালা দিয়া, আমি পাইপে লাগাতে কি ঠাই পাই না। আমার নবীজি, দয়াল নবীজি আমার কাছে এসে বললেন, চাচা যাও, আপনি তো পাইপে লাগাতে কি ঠাই পান না। আমি নবীজি একটু হামাগুড়ি দিলাম, আপনি আমার পিঠির উপরে উঠেন না। চাচা হযরত আব্বাস দিকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নবীজির পিঠের উপরে উঠতে পারবো না, বেয়াদবি হয়ে যাবে নবী গো। আল্লাহর নবীজি দেখি চাচা গো, এই মুহূর্তের জন্য আমি মুহাম্মদ আপনার কাছে নবী নই চাচা, এই মুহূর্তে আমি মুহাম্মদ, আমি আপনার সন্তান, আপনি
আপনি আমার পিতা চাচা গো, কারণ আমার আব্বা নাই মা নাই, আমার বাবা গর্ভে থাকা অবস্থায় চলে গেল, আমার মা আমিনা 6 বছর বয়সে এতিম করে যে মোহাম্মদ রেখে গিয়েছিল চাচা, আমার চাচা আবু তালিব চলে যা, চাচা আপনি আমার বাবার স্নেহ মায়া মমতা দিয়ে বড় করলেন, আমি সেই মোহাম্মদ, এই মুহূর্তে আপনি আমার পিতা চাচা, আমি মোহাম্মদ নবী নয় চাচা গো, আমি আদেশ জারি করলাম হযরতে আব্বা কোরআনকে অনুসরণ করলে নেতার আনুগত্য করতে হবে, সামিআনা ওয়া আতাআনা, শুনবে এবং মেনে নিবে। আমার নবীজি শুনলেন, এমন সময় আমার নবীজি হামাগুড়ি দিয়ে নবীজি বসে পড়লেন, দিদি বলে আমিনুল মুমিনিন, আমার নবীজির পিঠের উপরে আমি পা দিতে চাই, আমি আব্বা বুঝি বেয়াদবি করলাম, আমার নবীজির পিঠে উঠে আমি যখন পাইপে লাগাতে গিয়ে ঠাই পাই না, এমন সময় আমার নবীজি ডেকে বলে চাচা গো, আমি নবীজি বসে পড়লাম, আমি নবীজির 2 ঘাড়ে পা দিয়ে আপনি পাইপটা লাগান না চাচা। হযরতে ওমর কান্দার, ওমর চোখের পানি জমিনি পড়ে আর ডেকে ডেকে বলে ভাই আব্বা, আরে আমি ওমর কেন সেই সময় হলাম না, আপনি বড় ভাগ্যবান, আমার নবীজির আপনি ছোঁয়া পেয়েছেন, নবীজির শরীরের ছোঁয়া পেলেন, আমি ওমর পেলাম না। এমন সময় নবীজি বসে বললেন হযরতে আব্বা, নবীজির 2 ঘাড়ে পা দিয়ে দিলেন, নবীজি উঁচা হয়ে বসলেন, হযরতে আব্বাস পাইপটা লাগালেন। এমন সময় হযরতে আব্বাস ওমরকে ডেকে বলে আমিনুল মুমিনিন, আপনি যেভাবে পাইপে লাগান আমি এই জন্য মানি না, কারণ আমার নবীজির স্মৃতি এই পাইপের ভিতরে নাই, আমার নবীজির স্মৃতি আপনি এনে দিতে পারবেন না, যে বাড়িতে নবীজির স্মৃতির পাইপে নাই ওই বাড়িতে আমি কেমনে ঢুকবো, ওই বাড়িটা আমি নবীর মহব্বতে আমি বানালাম, তাই আমি আব্বা সেই মুহূর্তে ওয়াদা করে দিলাম, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমি ওয়াদা করলাম ওই বাড়িতে আমি আর ঢুকবো না, মসজিদে নববীতে জায়গা হয় না, আমি মসজিদের জন্য আমার বাড়ির জায়গা সহ ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম, সুবহানাল্লাহ। এটা হলো ন্যায় বিচারক, এটা হলো দানকারী, আনফিকু ফি সাবিলিল্লাহ। অথচ আমরা টাকা পয়সা আমরা জমিয়ে রাখি, মসজিদের পাশে যদি জায়গা থাকে আমরা দেই না, মারামারি করি, মসজিদের পিলার তোলা যাবে না, টয়লেট করা যাবে না, পায়খানা করা যাবে না, এই মসজিদের একটা কিছু করতে গেলে বাধা হয়, হয় কি হয় না? দানকারী কাকে বলে দেখেন, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা নবীর দলে ছিলাম তবে দান করি। কথা কি বুঝে আসছে? এরপরে জিজ্ঞাসা করা হবে, তারা বলবে ও কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরাই সেই লোক, আমরা ওই নেতাদের পিছনে ঘুরতাম যারা চায়ের দোকান, ব্যবসা বাণিজ্য, টিভির সামনে বসে বসে যারা দান করতো তাদের বিরুদ্ধে লাগতাম, যে এত টাকাটা নষ্ট করে, মসজিদের সময় দিয়ে নামাজ পড়েছ, আমরা বলি এই বেটার আবার কোন, আমরা দল করি, নামাজ রোজা লাগে না, এরাকে সময় নষ্ট করে, আমি তোমাদের বিরুদ্ধে সমালোচনা করতাম। 4 নম্বরে জিজ্ঞাসা করা হলো তোমরা কেন জাহান্নামে? তারা বলল ও কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। 4র্থ নাম্বার কারণ, আমরাই হলাম সেই আখিরাতকে, পরকালকে অস্বীকার। যারা আল্লাহর দল করে তারা কি আখিরাতকে অস্বীকার করে? কথা বলেন, অস্বীকার করে। তারা কি 5 ওয়াক্ত আযান দেওয়ার সঙ্গে তাদের মিটিং গুলা দেখবেন, হয় জোহরের আগে শেষ হয় না আসরের আগে 3টার ভিতরে 4টার ভিতরে শেষ হয় নামাজের টাইম।
আমার কথা কি আপনারা বুঝতেছেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনাদের এখনই সময়। আচ্ছা, এই মসজিদ, এটা কি মসজিদ? এইটা, এই যে মসজিদ, এই মসজিদে খতিবকে, 5 ওয়াক্তের ইমামকে বসেছিল। আচ্ছা, ওনাকে যখন নিয়োগ দিয়েছেন, ওনার দাড়িগুলা দেখছেন না? কথা কন আপনারা, এখানে শিক্ষণীয় কথা। তার টুপি দেখছেন, তার জুব্বা দেখছেন, তার শিক্ষাগত যোগ্যতা দেখছেন না? এত কিছু কেন দেখলেন? কেন দেখলেন? এই জবাব দেন। সামান্য মসজিদের যদি খতিব নিতে গিয়ে টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, তার পরিবার, তার স্ত্রী পর্দা করে কিনা সব দেখে খতিব নিয়োগ দেন, কেন আপনারা যে সমাজ রাষ্ট্র ছিলেন, ওই রাষ্ট্রের নেতাকে মসজিদের খতিবের মতো তৈরি করা যায় না? কয় হুজুর মসজিদ আপনার চালাবেন, বাহিরে আমরা চালাবো। আরে বেটা, আল্লাহর রসুল যে মেরাজে গেছিলেন, এই যে এই মাস শেষ হয়ে যাচ্ছে, 14 দফা কর্মসূচি নিয়ে এসেছিল। 1 নম্বর কর্মসূচি ছিল মসজিদে 5 ওয়াক্ত নামাজ বাজেট নিয়ে এসেছিলেন, 50 ওয়াক্ত নামাজ। আমরা 1 ওয়াক্ত নামাজ পড়লে, রসুলের দল যারা করে, 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হয়। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদে গিয়া, তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। অথচ আপনাদেরকে আমি বলে যাই, মসজিদের মিম্বারের মতো করে যদি আমরা খতিব, ইমাম নিয়োগ করে থাকি, আজ থেকে শিক্ষা নিতে হবে, আর কোন চোর, বাটপার, জালিমকে আমরা রাষ্ট্রপ্রধান বানাতে চাই না। ইসলামিক দলের যারা কর্মী হবে, যারা আলেমদেরকে মসজিদের মিম্বারের মতো করে আজকে সমাজ রাষ্ট্রের নেতা আমরা বানাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন এই আয়াতে কারিমা বললেন, ওকুল্লা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আল্লাহর নবীজির বিবি হযরতে খাদিজা একটা জোরে চিৎকার দিয়ে দিলেন। হযরতে খাদিজা মক্কার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ঠিক কিনা? সবচাইতে ধনী। আমাদের সমাজের নারীরা আছে রে বাবা, রূপের বড়াই করে, আমি লিপস্টিক মাইখে ভুরু ওই যে ইয়েতে যায় বিউটি পার্লার, একটা উত্তরে, ওটা দক্ষিণে, লিপস্টিক লেবরা থেবরা মাইখে। এই লিপস্টিক হচ্ছে ঠোঁট দুইটা এক জায়গায় হবে, দেখি বাপ যখন ডাকে তখন বলে মা বলছে এসছি, 2 ঠোঁট উঁচা হয়ে যায়। আর যদি আব্বা, তাহলে তো এক জায়গায় গেল সব লেবরা থেবরা। এই যে সদ্গুজ করে, অথচ আল্লাহর রাস্তায় দান করে। খাদিজা সব সম্পদ দিয়ে দিলেন নবীকে। আল্লাহ আপনার আমার কাছে কয়টা জিনিস চাইছে বলেন তো? কয়টা জিনিস? আল্লাহ আমার আপনার কাছে 2টা জিনিস চায়। কিছুদিন আগে একজন নেতা বলেছিল হুজুররা ধর্ম ব্যবসায়ী। ও কিন্তু ঠিক কথা কইছে, ঠিক কথা কইছে না? দলিল আছে। আলেমরা হলো ধর্ম ব্যবসায়ী। আমার আল্লাহ বলছে হ্যাঁ অবশ্যই ব্যবসা করো। কি নিয়ে ব্যবসা করো? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ঈমানদার, তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবা, নাজাত পাবা। ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ যিনি প্রতিষ্ঠাতা, রসুলের প্রতি আনুগত্য করবে এবং তোমাদের মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, জিহাদ করবে। এই বিনিময় করলে কি হবে? 2টা জিনিস আল্লাহ বলেন দাও। বান্দার কাছে 2টা জিনিস চাই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি মুমিনদের জান এবং মালের বিনিময়ে হাস্তরা ক্রয় করে নিয়েছি, জান মাল বিনিময় করেছি জান্নাত। আল্লাহু আকবার। তাহলে দল এখানে সব জায়গায় আছে না নাই? জান্নাতে আছে, জাহান্নামেও আছে। তাহলে আমার আপনার কাছে আল্লাহ কয়টা জিনিস চায়? যারা জীবন দিয়েছে এই যে 5 তারিখের স্বাধীনতা, তারা কি আল্লাহর কাছে দামি না কম দামি? আল্লাহ বলছে তো এমনি জান্নাত দিবে না। আপনারা বলতে, আপনারা সবাই জান্নাতে যেতে চান না? কে কে যেতে চান হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। কিন্তু জান্নাতে আপনারা যেতে চান, আল্লাহ বলছে যে আমি এমনি যে জান্নাত দেব না। এ কথা কার? আল্লাহ বলছে তো এমনি এমনি জান্নাত দেব না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহু ওয়াল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল, তোমরা কি এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে না? আমি তোমাদের ভিতর থেকে পরীক্ষা করব যারা আমার রাস্তায় জিহাদ করেছে, সংগ্রাম করেছে। জান্নাত কয়টা বলেন তো? জান্নাত কয়টা? জোরে বলেন কয়টা? 8টা জান্নাত। হ্যাঁ, জান্নাত কয়টা? হ্যাঁ, ভালো করে কোন কোন? এই যে ঠিক একটা। জান্নাত কয়টা? এইবারই মজার ওয়াজ আসতেছে, যেটা শোনেনি। আমি তো কোরআন থেকে কথা বলছি, আয়াতের বাইরে কথা বলছি। কাহিনী আছে, শোনাবো। জান্নাত একটা দরজা, 8টা। যে আমল করবে সেই দরজা দিয়ে সে প্রবেশ করবে। জাহান্নাম একটা, যে যত পাপ করবে সেই পাপ অনুসারে দরজার নাম লেখা আছে, সেই দরজা দিয়ে তাকে জাহান্নামে নেওয়া হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। যারা লোক দেখানো মুসল্লি, তাদের ওয়াইলিন জাহান্নাম, দরজা দিয়ে ঢুকবে। সূরা মুমিনুন যারা পড়েছেন, কদ আফলাহাল মুমিনুন, কদ শব্দটা গ্রামার আছে নিশ্চিত, নিশ্চয়। ওই মুমিনেরা সফল। 9টা গুণ বললেন। 1 নাম্বার গুণ দেখেন, এই আলোচনায় আসছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা হলো নামাজে বিনয় খুশুর খুশুর নিয়ে নামাজ আদায় করে, তাদের 1 নাম্বার গুণ হবে মুমিনদের। এবার জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এক জান্নাতীর সঙ্গে এক জান্নাতীর দেখা হবে। দেখা হওয়ার পরে তারা গল্প করবে। গল্প করতে করতে নজরটা জাহান্নামের ভিতরে চলে যাবে। এবার দেখতে পাবে আমাদের বন্ধু বান্ধব, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন সব জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। এবার জাহান্নামীরা জিজ্ঞাসা করবে, একটা হলো ভালো দল, নবীর দল, আর একটা হলো বেঈমানের দল। এদের জিজ্ঞাসা করা হবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এবার জাহান্নামীদের বলল, জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে আসলে? আনিল মুজরিমিন, তোমরা কি অপরাধ করেছো? মা সালাকাকুম ফি সাকার। তারা জবাব দিয়ে দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, আমরাই কারণ। 1 নাম্বার কারণ, আমরা বেনামাজি ছিলাম। তাহলে আল্লাহর দল করতে গেলে আমি অফিসের কথা বলেছিলাম, মনে আছে নাকি? তাহলে অফিসটার নাম হলো মসজিদ। ওই মসজিদে অফিসে আমি হাজিরা দেই না। এই দলের কর্মী যারা হবে মসজিদে হাজিরা দিবে 5 ওয়াক্ত। আমার আগের বক্তা বলেছেন নামাজ কয় রকম, বলেন তো নামাজ কয় রকম? কথা কয় না কে বলেছে? নামাজ 3 রকম। দলিল 3 রকম না? ভালো করে, এখানে আলেম আছেন না আছে সবাই? 3 রকম। এই দেখেন, জোহরে কয় রাকাত? আসরে
এগুলো 4, মাগরিবে 3, ফজরে কয় রকম হলো? 3 রকম না? 4, 3, 2 কয় রকম? 3 রকম না? মিলছে? এখন আসেন, আমি বলছি দলের অফিস লাগে, যারা এই দলের কর্মী হবে ভালো করে বুঝতে হবে কিন্তু, আমার গোড়ার থেকে যারা পুরো ওয়াজ শুনেছেন, এরপর ইম্পর্টেন্ট ওয়াজ। তার 1 নম্বরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা ওই অফিসে হাজিরা দেই না। তাহলে আল্লাহর দলে যারা কর্মী হয়, যারা জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনার একটা রিপোর্ট আছে, আল্লাহর দলের রিপোর্ট। আপনাকে প্রতিদিন কোরআন অধ্যয়ন করা লাগবে। 2 নম্বরে হাদিস অধ্যয়ন, কমপক্ষে একটা হাদিস অধ্যয়ন করা লাগবে। এরপরে আছে, আপনি এই দল সম্পর্কে জানার জন্য আপনাকে ইতিহাসগুলি পড়তে হবে, ইসলামী সাহিত্যগুলা পড়ে পড়ে জানতে হবে। এই দলটা কেমন হবে, দলের কাঠামো, দলের গঠনতন্ত্র জানার জন্য, দল সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনাকে ইসলামী সাহিত্য প্রতিদিন কমপক্ষে 10 পৃষ্ঠা পড়া লাগবে। লাগবে না? এবার 3টা গেল। 4 নম্বর পয়েন্ট হলো 5 ওয়াক্ত জামাতে নামাজ প্রতিদিন যদি 5 ওয়াক্ত জামাতে আদায় করেন, মাসে হলো 150 রাকাত হয়, ঠিক কিনা? মাঝে মধ্যে কাজা করবেন, ওটা পড়ে নেবেন। আপনাকে কমপক্ষে 130 রাকাত জামাতে নামাজ থাকা লাগবে, তবে আল্লাহর দলের কর্মী হবে। 4 নম্বর চলে গেল, 5 নম্বরে আসেন। বলেন তো, আল্লাহর দল করতে গেলে সময় দেওয়া লাগবে কি লাগবে না? কোথায় দেওয়া লাগবে? মসজিদে নামাজে, ওটা তো বলেই দিলাম, জামাতে নামাজ। এটার বাদেও আপনাকে কিছু সময় দিতে হবে। কত ঘন্টা? দিনে ঘন্টা কত? 24 ঘন্টা একদিন। আপনাকে 6 ঘন্টা ঘুমানোর টাইম দিলে থাকে কয় ঘন্টা? কথা বলেন, কত ঘন্টা? 18। এবার আপনি চাকরি করেন, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট দিয়ে দিলাম 8 ঘন্টা, থাকলো কয় ঘন্টা? 10 ঘন্টার ভিতরে ওই টাকার বেতনে চলে না, 4 ঘন্টা ওভার টাইম দিলাম, থাকলো কয় ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টার ভিতরে আসেন 5 ওয়াক্ত ওই যে দলের জন্য সময় মসজিদে জামাতে দিয়ে দিলাম 3 ঘন্টা। 5 ওয়াক্ত 3 ঘন্টা হবে না, থাকলো কয় ঘন্টা? এবার 30 দিনে কয় ঘন্টা? 90 ঘন্টা। এই 90 ঘন্টা হয়তো পারবেন না, অনেক অসুস্থ হবে, ওজোর থাকতে পারে, এই জন্য আপনার জন্য 1 ঘন্টা করে মাইনাস করে দিলাম, থাকলো কয় ঘন্টা? 30 দিনে কয় ঘন্টা হয়? 60। রেড সিগন্যাল, বিপদ সীমা আপনাকে আমি এনে দিলাম। আমি না, এটা আল্লাহ এনে দিচ্ছে। আপনি মুসলমান দাবি করেন, 2টা ঘন্টা প্রতিদিন আল্লাহর রাস্তায় সময় দিতে পারেন না, চায়ের দোকানে সিনেমায় বাঁচেন, হিন্দি গান শোনেন, মমতাদের গান শোনেন, অথচ 2টা ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করতে পারেন না। আপনি কেমন মুসলমান? কেমন আপনি আল্লাহর দল করেন? আমার কথা কি বুঝতেছেন নাকি আরো বেশি ভিতরে কি বুঝাতে হবে? আমি যদি শুধু দলের উপরই ওয়াজ করি, সারা রাত চলে যাবে। 1 নম্বরে বেনামাজি। এবার দল করতে গেলে আল্লাহর রাস্তায় ব্যয় আছে না নাই? এবার জাহান্নামীদের বেলা হবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। বলছো জাহান্নামীরা 2 নম্বর কারণ বলো না। ওরা বলছে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমাদের অর্থ ছিল, বাড়ি গাড়ি ছিল, টাকা পয়সা ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, সুদের সুদ খেয়েছি, কিন্তু আমরা আল্লাহর রাস্তায় এতিম মিসকিন এবং মসজিদ মাদ্রাসায় আমরা কোনো দান করতাম। এটা মিসকিনের বেলায়। 2 নম্বর পয়েন্ট, দল করতে গেলে আপনার অর্থ ব্যয় করার দরকার আছে না নাই? আয়াতের ওয়াজ করতে এবার আসেন, দেখেন দলের নেতা কেমন। রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি বিচার যায়, তার বিরুদ্ধে যদি মামলা হয় কেমন হবে? আমাদের দেশে যদি হাসিনার বিরুদ্ধে খালি মামলা তো দূরের কথা, এই যদি ওর ছবিটা, ওর বাপের ছবিটা যদি স্কুল কলেজ মসজিদে এবং মাদ্রাসায় অফিসে না থাকলে তাকে গুম করা হয়, চাকরিচ্যুত করা হয় না, আয়না ঘরে নেওয়া হতো, সামান্য ছবি নেই। আর ওর বিরুদ্ধে বললে তো অবশ্যই, আমি তো গুম হয়ে যাচ্ছিলাম গত বছর, মাঠ দিয়ে হাঁটছি পাশে। আমি যে বাড়িতে ছিলাম গত বছর, আমার ভাই এখানে আছে কিনা জানি না, ওই ভাইয়ের বাসায় ভাইরা মামলা খেয়েছে। আমি এখনো আপনার জন্য আমি দোয়া করছি, আল্লাহ আমার এই দিনের কর্মী ভাইদের তুমি হেফাজত করো, আল্লাহ
আমাকে তারা হেফাজত করেছে, আল্লাহ হেফাজত করছে, তাদের মাধ্যমে মাঠ দিয়ে আমি প্রায় 2-3 কিলো হাঁটছি। হ্যাঁ, কই গেলি রে? কোথায় আমিলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে বুবু গেছে পালাইয়া। তারপরে থাক, কোথায় গেছে জানেন? আমার বন্ধুরা, 2 নাম্বার কারণ হলো দান করি নাই, ঠিক কিনা? দানের বিষয়ে একটা কথা বলে যায়, হাদিস বলে যায়, এবং ধৈর্য ধারণ করেছে।